রাজ্য পুলিশের ডিজির পদ থেকে সরিয়ে দেওয়া হলো রাজীব কুমারকে। ভোট ঘোষণার পর এই পদক্ষেপ করল জাতীয় নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকার কাছে সোমবার 18 মার্চ এই মর্মে একটি চিঠি পাঠানো হয় নির্বাচন কমিশনের তরফে। রাজীব কুমার রাজ্যের ডিজির পদ থেকে সরিয়ে দিয়ে তাকে ভোট সংক্রান্ত কোনো কাজে নিযুক্ত না করতে নির্দেশ দেওয়া হয়েছে। রাজীব কুমারের জায়গায় নতুন ডিজি নিয়োগ না হওয়া পর্যন্ত তার পরের পদমর্যাদায় সবথেকে সিনিয়র একজন পুলিশ কর্তাকে দায়িত্ব দেওয়ার কথা উল্লেখ করা হয় কমিশনের চিঠিতে। সোমবার বিকেল 5টার মধ্যেই ডিজি পদে নিয়োগের জন্য 3 জন পুলিশ কর্তার নাম চেয়ে পাঠানো হয় রাজ্যের কাছে। এই 3 জন পুলিশ কর্তার নামের থেকে একজনকে পশ্চিমবঙ্গের ডিজি পদে বেছে নেওয়া যে প্রোটোকল নির্বাচন কমিশনের রয়েছে সেই প্রোটোকল অনুযায়ী বিবেক সাহায়কে নতুন ডিজি হিসেবে বেছে নেওয়া হয়। প্রসঙ্গত শনিবার 16 মার্চ ভোট ঘোষণার 48 ঘন্টার মধ্যে পদক্ষেপ করল কমিশন। যদিও এই প্রথম নয়, এর আগেও 2016 সালে বিধানসভা নির্বাচন ও 2019 সালে লোকসভা ভোটের আগে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল রাজীব কুমারকে। মাত্র 3 মাস আগেই রাজ্য পুলিশের ডিজি পদে নিয়োগ করা হয় মুখ্যমন্ত্রী মমতা ঘনিষ্ঠ রাজীব কুমারকে। কয়েকদিন আগে সন্দেশখালী কাণ্ডেও রাজীব কুমারের বিরুদ্ধে অভিযুক্তকে সেফ প্যাসেজ দেওয়ার অভিযোগ তুলেছিল বিরোধীরা। সূত্রের খবর, কমিশনের ফুল বেঞ্চ যখন রাজ্যে এসেছিল তখন রাজীব কুমার সম্পর্কে তাদের অভিযোগের কথা কমিশনকে জানিয়েছিলেন বিরোধীরা। রাজীব কুমারকে সরিয়ে দেওয়ায় মুখ খুলেছে তৃণমূল কংগ্রেস। বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিগুলির পাশাপাশি নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানগুলিকে দখল নেওয়ার অভিযোগ তোলা হয়েছে তৃণমূলের তরফ থেকে। অভিযোগ তুলেছে রাজ্যের শাসক দল। তবে শুধু বাংলা নয়, 6টি রাজ্যের স্বরাষ্ট্র সচিব পদেও রদবদলের বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজেপি শাসিত গুজরাট, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং কংগ্রেস শাসিত ঝাড়খণ্ড ও হিমাচল প্রদেশের স্বরাষ্ট্র সচিবকে বদলি করা হয়েছে। পাশাপাশি মিজোরাম ও হিমাচল প্রদেশের প্রশাসনিক দপ্তরের সচিবকেও অপসারণ করা হয়। কুণাল ঘোষ, তৃণমূলের নেতা, রাজ্য সাধারণ সম্পাদক, তিনি কি বলছেন এই বিষয়ে শুনুন। আমরা এটুকু বলতে পারি যে বিজেপি সমস্ত এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে দখল করতে চাইছে। তারা এজেন্সিগুলোর দখল নিয়ে নিয়েছে, তারা বিভিন্ন অন্যান্য সংস্থার দখল নিয়ে নিচ্ছে। নির্বাচন কমিশন সেখানে যেভাবে বিচার বিভাগের শীর্ষ প্রতিনিধিকে সরিয়ে নিজেদের লোক বসাবার তারা ব্যবস্থাপনা করে নিয়েছে, ফলে বিজেপি পুরোদস্তুর চাইছে এই ধরনের স্বাধীন সংস্থাগুলিকে তারা দখলদারিতে নিয়ে এসে তাদের নিজস্ব এজেন্ডা, তাদের দলের কর্মসূচি, তাদের দলের যে সুবিধা হলে কিসে হয় সেই ধরনের কাজ করতে চাইছে ভারতীয় জনতা পার্টি। ফলে ইলেকশন ঘোষণার পর প্রথমেই জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে যে পদক্ষেপ দেখা গেল তাতে আমরা এটুকুই বলতে পারি আপাতত যে বিজেপি সবকটি এই ধরনের সংস্থাকে দখল করে নিজের স্বার্থে ব্যবহার করার যে প্রক্রিয়া বিজেপি নিয়েছে তারই প্রতিফলন আমরা দেখতে পেয়েছি। যদিও বিজেপি কমিশনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে, দলের মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন ডিজি পদে রাজীব কুমারের নিয়োগের প্রতিবাদ তারা আগেই জানিয়েছিলেন। কারণ রাজীব কুমারের মতো অফিসারকে সামনে রেখে রাজ্যে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয়। আমরা কমিশনকে জানিয়েওছিলাম, কমিশন তাদের কাজ করেছে। অর্থাৎ বিজেপি একেবারে সঙ্গত বলছে এই অপসারণকে। শ্রমিক ভট্টাচার্য, বিজেপির রাজ্যসভার সাংসদ, কি বলছেন তিনি শুনুন। রাজীব কুমারের নিয়োগকে কেন্দ্র করে সমস্ত মানুষ, বিরোধী দল এবং বিশেষ করে বিজেপি আমরা তার তীব্র প্রতিবাদ করেছি। কারণ রাজীব কুমারকে সামনে রেখে পশ্চিমবঙ্গে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয়। অবাধ শান্তিপূর্ণ ভয়মুক্ত রক্তপাতহীন যদি নির্বাচন করতে হয় তাহলে কোনো নিরপেক্ষ, আপাত নিরপেক্ষ কোনো প্রশাসককে সেখানে নিয়ে আসতে হবে। নির্বাচন কমিশনের কাজ করেছে এবং সারা দেশেই গুজরাট থেকে শুরু করে বিজেপি শাসিত উত্তরপ্রদেশেও সেখানেও সচিবদের বদল করা হয়েছে। অর্থাৎ যে কোনো মূল্যে নির্বাচনকে অবাধ এবং শান্তিপূর্ণ করতে, রক্তপাতহীন করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। তবে শুধুমাত্র ম্যাক্রো লেভেলে এই পরিবর্তন করে কোনো লাভ নেই। বিভিন্ন থানায় থানায় নিজস্ব অফিসার বসিয়ে দিয়ে এখন থেকে যেভাবে এলাকা ডমিনেট করবার চেষ্টা করছে শাসক দল,
যেভাবে উত্তরবঙ্গের সমস্ত ডিএমরা ছোট ছোট ইনফরমাল মিটিং করছেন শাসক দলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য, সেগুলোকেও নির্বাচন কমিশনের নজরদারিতে আমরা নিয়ে আসবার চেষ্টা করছি এবং তাদের শুধু ম্যাক্রো নয় মাইক্রো লেভেলেও তাদের নজরদারি বাড়াতে হবে এবং সেখানেও পরিবর্তন আনতে হবে। এ বিষয়ে শুনে নেব আমাদের এডিটর ইন্দ্রজিৎ কুন্ডু এবং রাজনৈতিক সংবাদদাতা কৌশিক দাসের প্রতিবেদন। রাজীব কুমার ঠিক নির্বাচনের আগে তিনি কিন্তু অপসারিত হলেন। এই রাজীব কুমার খুবই বিতর্কিত একজন চরিত্র কৌশিকদা। 2016 সালের বিধানসভা নির্বাচনের সময় এই রাজীব কুমারই ছিলেন কলকাতা পুলিশের পুলিশ কমিশনার। তখনও 2016 বিধানসভা নির্বাচনের সময় ইলেকশন কমিশন এই একই পদক্ষেপ নেয় এবং রাজীব কুমারকে সরিয়ে দেওয়া হয়। এই সেই রাজীব কুমার যার বিরুদ্ধে অভিযোগ ছিল এবং সেই অভিযোগের তদন্ত করছিল খোদ কেন্দ্রীয় এজেন্সি সিবিআই, এবং সিবিআইয়ের সেই তদন্তের সময় তার বিরোধিতা করে স্বয়ং মুখ্যমন্ত্রী তিনি কিন্তু ধর্নায় বসেছিলেন, আমরা সবাই জানি, এবং মুখ্যমন্ত্রী বারবার রাজীব কুমারকে সাপোর্ট করেছেন, তার পাশে দাঁড়িয়েছেন এবং রাজীব কুমারকে কিন্তু বড় পজিশনে রাখা হয়েছে। রাজীব কুমার এর আগে ছিলেন, যখন তিনি পুলিশের দায়িত্বে ছিলেন না, নগরপালের দায়িত্বে ছিলেন না, পরবর্তীকালে মানে আর কিছুদিন আগে পর্যন্ত, ডিজি হওয়ার কিছুদিন আগে পর্যন্ত তিনি আইটি সেক্রেটারি ছিলেন এবং এখন তাকে আবার ডিজি পদে ফিরিয়ে আনা হয়েছে। এর আগে তিনি এডিজি সিআইডি পদেও ছিলেন, তিনি পুলিশ কমিশনার ছিলেন, তিনি এডিজি সিআইডি পদে ছিলেন, এখন তিনি রাজ্য পুলিশের মহানির্দেশক বা ডিজি পদে রয়েছেন, কিন্তু তাকে অপসারিত করা হলো। একটু যদি রাজীব কুমারের ইতিহাস এবং মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর সাথে রাজীব কুমারের এই যে যেটাকে বলা যায় একটা সম্পর্ক, সুসম্পর্ক, সেটা নিয়ে যদি তুমি কৌশিকদা একটু বলো। আসলে সেই সুদীপ্ত সেনের লাল ডায়েরি, সেইখান থেকে কিন্তু রাজীব কুমারের প্রতি রাজ্য সরকারের একটা দুর্বলতা এবং বিরোধীদের কটাক্ষ, যে রাজীব কুমার একজন আইপিএস, তার বেতন দেয় কেন্দ্রীয় সরকার, সেই রাজীব কুমার কেন রাজ্য সরকারের বিশেষ করে একটি নির্দিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রীর এত ঘনিষ্ঠ হবে, এবং যেটা বারবার বিরোধীরা অভিযোগ করছিল। তোমার মনে আছে যখন রাজ্যের বিরোধী দলনেতা ছিলেন সূর্যকান্ত মিশ্র 2016 সাল, সেই সময় থেকে কিন্তু রাজীব কুমার তখন ব্যারাকপুর কমিশনারেটে ছিলেন। সেই সময় থেকে রাজ্য সরকারের সঙ্গে তার ঘনিষ্ঠতা, বিভিন্ন রকম কাজকর্মের সঙ্গে জড়িয়ে যাওয়া, যেটা একজন আইপিএসের পক্ষে কাঙ্ক্ষিত নয় বা বিরোধীরা প্রশ্ন করতে পারেন এমন একটি জায়গায় রাজীব কুমার নিজেকে নিয়ে গিয়েছিলেন, যেটাতে কিন্তু যথেষ্ট অস্বস্তিতে ছিল রাজ্যের শাসক দল। তুমি জানো রাজীব কুমার গত ডিসেম্বরে ডিজি হওয়ার পরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সে কিন্তু বারবার, আদালতে দুটো মামলাও চলছে, জানিয়ে রাখি আদালতে কিন্তু শুভেন্দু অধিকারী রাজীব কুমারকে অন্যায়ভাবে ডিজি পদে বসানো হয়েছে এই মর্মে মামলাও করেছেন। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করে নিন ইউটিউব চ্যানেলটি।